10টা নে, 5টা নে, একটার মাত্র দাদু ভাই আমার খিদে লেগেছে। মা, দুধ। বলি দেরে না থেকে একটু গর্তটা নাড়াও না, ভালো হবে। এই হতচ্ছাড়ি তো ঘরে ঢুকতে পারবে না, তা তুমি যাও গিয়ে ওই ঘর থেকে একটা ন্যাকটা নিয়ে আসো দেখি। বউ কেন ঘরে ঢুকতে পারবে না ঠাকুরন? তুমি দাসী দাসী হয়েই থাকো, সব ব্যাপার তোমার তো জানার দরকার নেই। আমার বেটার আবার নতুন করে বিয়ে দেব। এই হতচারীকে যে এই ঘরে ঠাঁই দিয়েছি, সেকে যে বার করে দেয়নি, এই তো ঢের। এই খড়ের গাদায় উঠোনে পড়ে থাকবে, কিন্তু আমার ওই বেটার ঘরে তার ঠাঁই হবে না। সে আমার গুরুর আদেশ অমান্য করে কি সব লক্ষ্মী পুজো করেছে। প্রভু, তুমি যদি আমায় না আটকাতে আজ, আমার রোষানলে এই বামা সুন্দরীর সব ক্ষেত নষ্ট হয়ে যেত। কিন্তু আমি ধৈর্য ধরব প্রভু, কারণ তোমার আদেশ মানতে আমি বাধ্য। তবে মঞ্জুরিকে আমি রক্ষা করবই। ঠাকুর, যে রত্ন আপনি পায়ে ঠেললেন তার মর্ম একদিন ঠিক বুঝবেন। দেখো বাপু, আমি তোমার গুরু ঠাকুর মানি নে, দাসী দাসীর মতো থাকো, বেশি কথা কইবে না। কি আছে ওই বউয়ের যে ওকে আমি রতন মানতে হবে? আদি খেতা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।